পাইথনের যে পাই গেম মডিউলটা আছে বা পাই গেম লাইব্রেরি, সেইটা নিয়ে একটু আলোচনা করব। পাই গেম লাইব্রেরি মূলত ভিডিও গেমের জন্য পাইথনের যে লাইব্রেরি সেইটা। তো এটা ব্যবহারের জন্য আমাকে তো অবশ্যই পাই গেমটা ইনস্টল করে নিতে হবে, পাই -m পিআইপি, এটা অবশ্যই জানেন আপনারা। তারপরে আমাকে একদম বেসিক যে বিষয়গুলো জানতে হবে, যে পাই গেম ইনিট, মানে এটা দিয়ে মূলত পাই গেমের মডিউলটাকে ইনিশিয়ালাইজ করা হয়। তারপরে ডিসপ্লে, মানে আমার এই যে ডিসপ্লেটা কত সাইজের হবে, যে ডিসপ্লেটা এর হাইট কত, ওয়েট কত, এটা নির্ধারণ করা হবে। তারপরে ক্যাপশন, এই যে এইখানে যেটা আছে টাইটেল, যেটা এই টাইটেলটা কি হবে। পাই গেম ইভেন্ট, এটা যদি মূলত না দেওয়া হয় তাহলে ওই যে এক বলছে যে আনরেসপন্সিভ হয়ে যাবে গেমটা। আর পাই গেম কুইট, মানে আমাদের এই যে উইন্ডোর এই যে ক্লোজ বাটনে ক্লিক করলে যে পাইথন গেমটা কুইট হবে, সেইটা নির্ধারণ করা হবে। তো আমরা এইটুকুর উপরে ভিত্তি করে যদি আমরা ইনিশিয়াল একটা কোড, যদি এই কোডটা একটু রান করি তাহলে কেমন আসে আউটপুট আমরা একটু দেখি। আমরা এই পাই গেমটা ইম্পোর্ট করলাম, তারপরে পাই গেমটা ইনিশিয়ালাইজ করলাম। এরপরে ক্যানভাস মধ্যে যে স্ক্রিনটা আর কি, যে এটার হাইট কত হবে, ওয়েট কত হবে। তারপর ডিসপ্লে ক্যাপশনে দিলাম হচ্ছে মাই বোর্ড, এক্সিট ফলস। এটা আসলে এটা একটা টার্মিনেশন কিওয়ার্ড বলতে পারেন, যে আমরা যে হোয়াইলটাকে একটা, মানে পাই গেমের যে বডিটাকে এটা ইনফিনিট লুপের মধ্যে প্রবেশ করাবো। বাট যখন আমার ওই যে পাই গেম ডট ইভেন্ট ডট গেট, এটা যখন ওই যে ইভেন্টটা কোয়াইট হবে, তখন এখান থেকে এক্সিটটা ট্রু, মানে কি এখানে ফলস, যেহেতু ট্রু আগে নট ফলস, তখন এই পাই গেম উইন্ডোটা ক্লোজ হয়ে যাবে। আমরা যদি এটা রান করি, রান করলে আমরা এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এই যে উইন্ডোটা দেখেন, এইটা এইদিকে হচ্ছে 500, এইদিকে 500। এই যে মাই বোর্ড লেখাটা, এই যে এখানে মাই বোর্ডে, যে এই মাই বোর্ডটা এখানে লেখা। আর এখানে আমি যদি ক্লোজ করি তাহলে আমার উইন্ডোটা ক্লোজ হয়ে গেলো। আমি আবার একটু রান করি। আচ্ছা, এখন এখানে এটা ব্ল্যাক আসছে, তো আমি চাইলে এটার কালার চেঞ্জ করে ফেলতে পারি। আমরা দেখি কিভাবে এটার কালার চেঞ্জ করা যায়। আমাকে লিখতে হবে ক্যানভাস ডট ফিল, তারপরে এখানে মূলত একটা কালার কোড। আমি যদি রান করি, এটা সবুজ ব্যাকগ্রাউন্ড আসবে। তারপর আমি এই কোড চেঞ্জ করলে, যে এখানে নীল একটা ব্যাকগ্রাউন্ড আসছে। আমি যদি এই কোডগুলো চেঞ্জ করি, এই যে এই কোডগুলো চেঞ্জ করে দিই, এখানে 100 কন্ট্রোল এস দিয়ে রান করি, তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে পাই গেমের যে বেসিক ডিসপ্লেটা কিভাবে তৈরি করা হয় সেইটুকু দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে আস্তে আস্তে দেখব ছোট্ট একটা অবজেক্ট কীভাবে এখানে নেওয়া যায় এবং সেটাকে মুভ করানো যায়। ধন্যবাদ।